হ্যালো বন্ধুরা, তো দেখো আমরা যে গোয়াতে গেছিলাম তার জন্য শপিং করতে গেছিলাম প্রথম দিন যখন আমরা গোয়া যাব। তো সেটা নিয়ে খুব এক্সাইটেড ছিলাম। তো দেখো, তো আমি আর আমার মেয়ে দুজনেই বেরিয়ে পড়েছিলাম শপিং করতে, ওর বাবা আসেনি। তো আমরা দুজন মিলে শপিং টপিং করলাম। দেখো, তারপরে মার্কেট গেলাম, প্রথমে শোরুম গেলাম, সিটি স্টাইল গিয়ে তারপর মার্কেট গেলাম, ওখান থেকে কিছু কেনাকাটা করলাম, করে বাড়ি চলে আসলাম। তো দেখো আমি কি কি কিনেছিলাম গোয়া যাওয়ার জন্য। গোয়াতে গিয়ে তো আরও কিনেছি সব কিছু। তো ড্রেস ট্রেস এখানে আবার এখান থেকে কিছু কিনে নিয়ে গেছিলাম মেয়ের জন্য, আমার জন্য। তো এই দেখো সব এগুলো দেখাচ্ছি একটা একটা করে। টপসগুলো, দুটো টপস আমার মেয়ের জন্য, একটা টপস, হাফ প্যান্ট। আর ওখানে তো এই গরমের কাপড় লাগবে না, তাও যে কমে পেয়ে গেলাম নিয়ে নিলাম। এই যে দেখো, একটা সোয়েটার নিয়ে নিয়েছিলাম আর একটা প্যান্ট নিয়ে নিয়েছিলাম। তখন তো অনেক ঠান্ডা ছিল শিলিগুড়িতে প্রথম প্রথম। তো অনেক দিন হয়ে গেল গোয়াতে গেছিলাম, তো ভিডিওটা আমি এখন পোস্ট করছি। তো ১ মাস হয়ে গেছে আমাদের ঘুরে আসছি। তো খুব মজা হয়েছে, খুব এনজয় হয়েছে। আমি ভিডিওগুলো সব দিব, দেখো একটা একটা করে ভিডিওগুলো আমি সমস্ত পোস্ট করব। অনেক দেরি হয়ে গেলো, করতে সময় পাই না, তার জন্য ঠিকমতো পোস্ট করা হয় না ইউটিউবে আমার। তো ইউটিউবে কাজটা কমই করতে পারি তার জন্য, সময়ের জন্য। তো দেখো আমি এইসব জিনিসগুলো সব কিনে নিয়েছিলাম। তারপর মেয়েকে তো কিছু খাওয়াতে হবে, মেয়ের খাওয়ার তো রেডি করতে হবে, তার জন্য মেয়ের খাওয়া রেডি করে নিলাম। মেয়ে তো কিছু খেতে চায় না, তো মেয়ের জন্য সমস্ত এই যে মাখানাগুলো গুঁড়ো করে নিয়েছিলাম বাটার দিয়ে ভেজে। বাটার দিয়ে আগে ভেজেছিলাম, ভেজে নিয়ে তারপরে এই যে ওটসগুলো, কেলক্সগুলো, এগুলো শক্ত, ওগুলো খেতে পারে না, এগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছিলাম। সমস্ত গুঁড়ো করে একসাথে মিক্স করে নিয়ে গেছিলাম ওর খাওয়ার জন্য। মেয়ের খাওয়াতে খুব প্রবলেম, মানে ও গোটা গোটা জিনিস খেতেই পারে না, মানে ও চাবায় না, দাঁত দিয়ে চাবায় না, সব গিলে গিলে খায়। তার জন্য ওকে আমরা সব রেডি করে নিয়ে যেতে। দেখো ওই যে ব্যাগ গুছিয়েছিলাম, জামা কাপড় তো আমার আর আমার মেয়েরই নিয়েছি, তারপরে লাস্টে আমার হাজব্যান্ডেরটা নিয়েছিলাম। এর মধ্যে ওর তো বেশি জামা কাপড় লাগে না, যাই হোক একটা হাফ প্যান্ট গেঞ্জি লাগে, ওর ২-৩টা নিয়ে নিয়েছিলাম। বাকি সব আমার আর আমার মেয়েরই জামা কাপড়, ড্রেস ট্রেস নিয়ে নিয়েছিলাম। তারপর নিয়ে সব গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নিয়ে ভাবলাম একটু চাউমিন বানাবো। চাউমিন সব কেটে কেটে রেডি করলাম চাউমিন বানানোর জন্য। তারপরে হঠাৎ করে দেখি ঘরের মধ্যে একটা পাখি ঢুকে গেছে। এই দেখো পাখিটা দেখছো, চড়াই পাখি, ছোট্ট একটা চড়াই পাখি ঢুকে গেছে। আমার মেয়ে তো ঘুমাচ্ছিল, ও তো দেখেনি, ও দেখলে যে কী খুশি হতো। এই পাখিটা উড়ে বেড়াচ্ছে সারা বাড়ি। আমি আর কি চাউমিন বানাবো, মানে পাখির পিছন পিছনেই ঘুরে বেড়াচ্ছি। দেখো না কোথায় কোথায় উড়ে বেড়াচ্ছে, সারা ঘরে পাখিটা উড়ে বেড়াচ্ছে কী সুন্দর করে। ও মানে জানলা হয়তো খোলা ছিল, ফট করে ও ঢুকে পড়েছে আর মানে বেরোতে পারছে না। এখন সকালের আগে তো আমি বের করতেও পারবো না, তার জন্য জানি না, পরে আর দেখলাম না, হয়তো কোথাও লুকিয়েছিল ভয়ে। তো সকালে হয়তো বেরিয়ে গেছে, আমি আর দেখিনি ওকে। তো যাই হোক, আমি এই চাউমিনটা দেখো কেটে নিয়েছি চাউমিন বানানোর জন্য। তো আমার মেয়েও চাউমিনটা একটু খায়, মোটামুটি একটুখানি খায়। তো ভাবলাম যে একটু চাউমিন বানিয়ে নিই, চাউমিন খেয়ে নিই। পরের দিন সকালে তো আমাদের বেরোতে হবে। দুপুরে আমরা বেরিয়ে পড়েছিলাম এয়ারপোর্টে। তো ব্যাগ ট্যাগ সব রেডি করে নিয়েছি আমি। এবার আগের থেকে গুছাইনি, আগের থেকে গুছালে না যাওয়াই হয় না কোথাও। তো যার জন্য আমি এবার একদম আগের দিনই গুছিয়েছিলাম ব্যাগ ট্যাগ। তো পাখি এখনও বসেই আছে। দেখো ভিডিওটি কেমন লাগলো জানিও, টাটা।